দৈনিক বাংলাদেশ মিডিয়া। চুরি, ডাকাতি, ছিনতাই, যে কোনো রকম অপরাধ এগুলো প্রতিরোধের জন্য সর্বাত্মক চেষ্টা করছি। বিশেষ করে রমজান মাসে আপনারা দেখেছেন যে আমরা যে অঞ্চলগুলো, যে মহাসড়কগুলো ডাকাতি প্রবণ, সেখানে আমরা বাস, বিশেষ করে যাত্রী পরিবহন করে বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস, এগুলোকে আমরা 20 মিনিট 25 মিনিট এক জায়গায় দাঁড় করিয়ে রেখে স্কট করে 5টা 7টা 10টা গাড়ি হলে স্কট করে পরবর্তী স্টেশনের পুলিশকে বুঝিয়ে দেই। তারা ওই গাড়িগুলোকে নেক্সট স্টেশনে পৌঁছে দেয় যাতে মহাসড়কে ডাকাতি না হয়। মানে আমরা দেখেছেন গত ঈদের আগে বা পরে ঢাকা সিলেট মহাসড়কে তেমন কোনো ডাকাতি অথবা বড় ধরনের এরকম কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। এবারও আমরা সেই প্রস্তুতি নিচ্ছি মহাসড়কে যাতে কোনো রকম ডাকাতি না হয়, গরুর গাড়ি যাতে ছিনতাই না হয়, সেই জায়গায় আমরা সর্বোচ্চ তৎপর আছি। আমরা প্রস্তুতি নিচ্ছি, যেহেতু কিছু সময় আছে হাতে। আমরা আজকে প্রোগ্রাম মিটিং করলাম সবার সাথে, সবার সহযোগিতায় আমরা বিশ্বাস করি এই মহাসড়কে পশুবাহী যে গাড়ি আছে, ট্রাক, সেগুলো যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, তাদের নির্দিষ্ট গন্তব্যের বাজারে যেতে পারে এবং বাসের যাত্রীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ তৎপর এবং আমাদের ফোর্স আমরা রাস্তায় বাড়ানোর চেষ্টা করব। আমরা কন্ট্রোল সেন্টার করব, যেখানে যাত্রীরা বা পশুবাহী গাড়ি তাদের তথ্য অভিযোগ জানাতে পারবে। বলবো যে শুধু খালি এক ধরনের গাড়ি না, সকল ধরনের গাড়িকে আপগ্রেড করার জন্য আমি একটা অনুরোধ জানাচ্ছি। আর কি এইগুলোর জন্য আমাদের সমস্যা হয়, কারণ এখানে আপনারা জানেন যে জরিমানা পরিমাণ অনেক বেশি। আপনার একটা ফিটনেসের মামলা দিতে গেলে 20,000 টাকা 10,000 টাকা জরিমানা চলে আসে, আর এই গাড়িটাতে একবার মামলা করা হয় 20,000 টাকা জরিমানা চলে আসে। এটা আমাদের নিজেদের কাছে খারাপ লাগে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা কাইন্ডলি যাদের গাড়িগুলো এটা বিশেষ করে এগুলো আপডেট করার জন্য আপনাদের রিকোয়েস্ট করতেছি। সিএনজির যে বিষয়টা আছে, সিএনজির যে আমরা বলবো যে হাইওয়ে যে রোডটা আছে আমরা কমায় ফেলতে হবে। যে আমাদের ফিডার রোডগুলো আছে, উপজেলা যে রোডগুলো আছে, ওই রোডগুলোতে যদি আপনারা চলাচল করেন, হাইওয়ে রোডটাকে অ্যাভয়েড করেন, তাহলে বিশেষ করে এই যে হাইওয়ে রোডে কিন্তু এই ছোট গাড়ির জন্য কিন্তু এক্সিডেন্টটা বেশি হয়। সিলেটের এই হাইওয়ে রিজনের আমাদের পুলিশ সুপার মহোদয়ের সাথে আমরা পরিবহন যারা মালিক শ্রমিক নেতৃবৃন্দ, আমরা ওনাদের সাথে মিটিং করলাম। আমাদের মেইন উদ্দেশ্যটি আজকে ছিল সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাস্তাঘাট যে যাতে কোনো চাঁদাবাজি হয় না, ছিনতাই হয় না, নিরাপদভাবে গাড়ি চলে, যাত্রীরা চলে, সেই ব্যাপারে প্রয়োজনীয় পুলিশ থেকে পদক্ষেপ নেবেন। আর আমাদের শ্রমিক যারা আছেন ওনারাও যাতে নির্বিঘ্নে গাড়ি চালাতে পারেন, সেই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।